আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের পৃষ্ঠা নাম্বার 25-এ 3.5 যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটার অ্যান্সার স্ক্রিপ্টে নিয়ে। তো এইখানে তোমাদেরকে একটা ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে বলা হয়েছে। তোমরা আগে যে একটা কবিতা পড়েছিলে, ইফ কবিতা, ঠিক আছে, রুয়ার্ড ক্লিপিংয়ের লেখা কবিতাটা, তো সেইটার উপরে এখানে তোমাদেরকে একটা ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে বলা হয়েছে। তো দেখো এখানে লেখা হয়েছে, রিড দ্য পোয়েম এগেইন ইন পেয়ার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অর phrases from the box to make it a meaningful sentence. One is done for you. এটা অর্থ হলো যে জোড়ায় ভাগ হয়ে কবিতাটি পুরোনো আবার পড়ো এবং তারপরে এই যে নিচে যে ছকটা রয়েছে, এই যে একটা ছক, এই শব্দগুলো থেকে বা শব্দগুচ্ছ থেকে, এখানে কিন্তু বলা হয়েছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। হ্যাঁ, ওয়ার্ডস হলো শব্দ, আর এই যে দেখো এক বা একাধিক শব্দ মিলে যে একটা সেন্টেন্সের মতন হয়েছে, কিন্তু এটা একটা অর্থ প্রকাশ করে, এগুলোকে বলা হলো ফ্রেজেস। তো এই ফ্রেজ এবং শব্দগুলো ব্যবহার করে নিচে যে এখানে যে মোট 8টা-9টা আছে, গ্যাপস আছে, সেগুলো পূরণ করতে বলা হয়েছে। তো এখানে দেখো এখানে কি কি ওয়ার্ড রয়েছে। স্টার্ট এগেইন এ নিউ বিগিনিং, তারপর হোল্ড অন টু দ্য উইল টু ডু সামথিং গুড, ইফ, পোয়েট, ওয়ান, স্টেঞ্জা অ্যান্ড রিদম, রেমিং, ইয়োর ফেলিয়ার্স, লস। আর দুইটা ফাঁকা আছে কারণ এই দুটো কোনো ওয়ার্ড নেই। এখন তোমাদের এখানে তোমাদের 8টা ছক আছে। তো এখন আমি কি করব, তোমাদের সম্পূর্ণটা না দেখিয়ে আমি এখন তোমাদের দাগিয়ে দিচ্ছি। এই যে রোমান সংখ্যাগুলো রয়েছে, এই রোমান সংখ্যা অনুযায়ী আমি তোমাদের উপরে যে ঘরটা রয়েছে সেই ঘরের মধ্যে এই যে এখানে আমি হলো তোমাদের এখানে ইয়াগুলো লিখে দিব। তো চলো, প্রথমে যেটা রয়েছে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, আমরা যে কবিতাটা পড়েছিলাম সেটার নাম কি, সেটার নাম হলো ইফ। তো আমরা এখানে লিখবো 1 নাম্বার, ইফে আমরা লিখবো 1, ঠিক আছে। তার মানে এই 1-এর অ্যান্সার হলো ইফ। এরপরে রুডিয়ার্ড ক্লিপলিং ইজ এ পোয়েম, ঠিক আছে, এখানে আমরা 2 নাম্বার দিব। পোয়েট যেটাকে বলে, সে একজন কবি, ঠিক আছে। এরপরে সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল ইউ ক্যান স্টার্ট এগেইন এ নিউ বিগিনিং, ঠিক আছে। আমাদের কবিতার কিন্তু ভাব এইটাই যে তুমি যদি একবার হেরে যাও তাহলে কিন্তু আবার নতুন করে একটা জিনিস শুরু করো, ঠিক আছে, এটাই তোমাদের কবিতায় বলা হয়েছে। এরপরে ইটস ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন, তো এইটার সাথে যেটা হবে সেটা হলো ইয়োর ফেইলিয়ার্স, ঠিক আছে, এটা হলো 4 নাম্বারটা হবে। এরপরে অন ব্যাড ডেজ ইউ মাস্ট নট গিভ আপ, রাদার উই উইল হোল্ড ইনটু দ্য উইল টু ডু সামথিং গুড, ঠিক আছে, এটা হবে হলো 5 নাম্বার। এবং তারপরে দ্য রেমিং ওয়ার্ডস অফ টোস ইজ, কি হবে, এইটার রেমিং ওয়ার্ডস কি, এটার সাথে মিলকরণ ওয়ার্ডটা হলো এই যে লস, এটা হলো 6 নাম্বার, ঠিক আছে। এরপরে দ্য পোয়েম হ্যাজ, কি হবে, এই যে 1 স্টেঞ্জা, ঠিক আছে, আমরা এখানে লিখলাম হলো, তো আমরা এখানে পেলাম হলো লাস্টেতে স্টেঞ্জা, তাহলে এটার নাম্বার হলো 8, 1 1 1। তো এখানে দেখো আমি 6 নাম্বারটা মনে বাদ দিয়ে চলে গেছি। ইফ ইজ এ পোয়েম বিকজ ইট হ্যাজ কি, স্টেঞ্জা অ্যান্ড রেমিং, ঠিক আছে, এটা হলো 7 নাম্বার। তাহলে আমরা পেলাম এটা হলো 1 নাম্বার, এরপর 2, ঠিক আছে, এটা হলো 3, 4, 5, এরপর হলো আমরা এটা 6, 7 এবং 8। এই মোট তোমাদের 8টা ফিলিং দ্য গ্যাপসের অ্যান্সার স্ক্রিপ্ট আমরা এই ছকের মধ্যে দাগিয়ে নিচ্ছি। তোমরা কি করবে, তোমরা এখানে পেন্সিল দিয়ে, যেহেতু এখান দিয়ে অনেক জায়গা আছে, তো সেই ক্ষেত্রে তোমরা পেন্সিল দিয়ে তোমরা এখানে তোমাদের যে ফিলিং দ্য গ্যাপসগুলো আছে সেটা এখান দিয়ে পূরণ করে নেবে। জায়গা বেশি লাগলে সমস্যা নেই, পৃষ্ঠা জায়গা আছে, তোমরা এইভাবে পূরণ করে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরে যে 3.6 রয়েছে সেন্ট্রাল থিম সম্পর্কে, এইখান থেকে আমরা এর পরে ক্লাসটা শুরু করব এবং এর পরবর্তী যে ছকগুলো রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করব। তো
পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।